আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি মালিকের ভয় অর্জন করো। হাক্কা তুকাতি, যে পরিমাণ তাকওয়া অর্জন করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হইল আল্লাহ তাআলার ভয় দিলে গাতা। কথা বলেন ঠিক কিনা? এই যে পাশে আপনাদের দেওগ্রাম আছে, আর এক পাশে হাট করিয়াছি, যাদের মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেলের যদি নাম্বার আর লাইসেন্স না থাকে, আর সে যদি খবর পায় অমুক অমুক জায়গায় পুলিশ বসে আছে, তাহলে সে কি হুন্ডালে ওই রাস্তা দিয়ে যাবে নাকি? বাবা বলেন কেন? তার ভিতরে পুলিশের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? পুলিশের ভয় থাকার কারণে সে ওই রাস্তা দিয়ে যাবে না। আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি সঠিক রাস্তার উপরে চলতে চাও, তোমার অন্তরে আমি মালিকের ভয়টা নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, মালিকের ভয় তোমার অন্তরে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি আল্লাহওয়ালার দরবারে যাতায়াত করো, আল্লাহওয়ালার সঙ্গে থাকো। দুধওয়ালার কাছে গেলে যেমন দুধ পাওয়া যায়, চাউলার কাছে গেলে যেমন চাল পাওয়া যায়, ডালওয়ালার কাছে গেলে যেমন ডাল পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলেও আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হইলে অবশ্যই একজন আমার সাচ্চা আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, যাকে আমার দিলের হালাত আদান প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেহের মধ্যে রোগ হয় কি হয় না? মাথা ফেটে গেলে, হাতটা ভেঙে গেলে দ্রুত চলে যায় এলাকার মধ্যে প্রসিদ্ধ যে ডাক্তার আছে, তার কাছে গিয়ে বলে আমার অমুকটা সমস্যা, এইগুলো সমাধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেহের বাহিরের রোগের জন্য যেমন চিকিৎসা আছে, আমার আপনার ভিতরে একটা জিনিস আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে জিনিসটাই আসল, যে জিনিসটাই মূল। কথা বলেন ঠিক কিনা? আর ওই জিনিসটার নাম হইল রূহ। আর ওই রূহকে পবিত্র করার জন্যই, রূহের যে সমস্ত অসুখগুলা আছে, রোগগুলা আছে, ওই রোগগুলা থেকে মুক্তি করার জন্যই ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালার দরবারে যত বেশি বেশি যাওয়া হবে, আল্লাহওয়ালার সঙ্গে যত ভালো সম্পর্ক কায়েম হবে, আমার আল্লাহ বলেন তত বড় তুমি তাকওয়াবান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাইতেন, হায় আল্লাহ, আপনার ভয় আমার দিলের ভিতরে ঢুকাই দেন। তাকওয়াবান যারাই হয়েছে দুনিয়া এবং আখিরাতে, তার আল্লাহ প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলবো বাবা। কিতাবের মধ্যে ঘটনা আসছে, একজন ছাত্র তার উস্তাদের কাছে পড়াশোনা করার পরে, পড়াশোনা শেষ করার পরে উস্তাদের কাছে পরামর্শ চাওয়ার জন্য গেছেন। বলে, উস্তাদ জি, পড়াশোনা শেষ হয়ে গেল, এতদিন আপনার সোহবতে ছিলাম, আমি এখন বাড়িতে যাব, আমাকে সবক দেন, আমি কি করব? উস্তাদ সবক দিল, সদা সর্বদা তুমি তাকওয়ার উপর থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা তুমি তাকওয়ার উপর থাকবা। আর তোমার বাবা যে পেশায় ছিল, পারলে তুমি সেই পেশায় কাজে লিপ্ত থাকার চেষ্টা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে চিন্তা করতেছে, এতদিন পর্যন্ত পড়াশোনা করলাম, কোরআন হাদিসের ইলম অর্জন করলাম, আমার উস্তাদ জি বলে দিয়েছেন আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকওয়ার উপরে থাকবো। আজান হইলে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে, পর্দার ব্যাপারে খুব সচেতন, মানুষের হক নষ্ট করে না, গুনাহের কাজ থেকে বিরত থাকে। সে চিন্তা করতেছে,
আমি তাকওয়ার উপর চলার চেষ্টা করতেছি। আমার উস্তাদ যে আর একটা নসিহত করে দিয়েছিলেন যে তোমার বাবা যে কাজটা করে সেই কাজটা তুমি করার চেষ্টা করবা। তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মাকে জিজ্ঞেস করে, মা আমার বাবা কি করতো? মা বলে, রে সন্তান, তোর বাবা কি করতো এটা শোনার দরকার নাই। অনেক কষ্ট করে তোরে মানুষ করাইছি, মাদ্রাসায় পাঠাইছি, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাইছি। তুই একজন খাঁটি আল্লাহওয়ালার সহবত অর্জন করেছিস। তুই যেভাবে চলতেছিস এইভাবে চলতে থাক। তোর বাপ কি করছে এইটা তোর শোনার কোনো প্রয়োজন নাই। বলে, না মা, না, আমাকে বলতে হবে। আমার ওস্তাদ আমারে নসিহত করছে, আমার বাবা যে কাজটা করছে সেই কাজটা আমারে করতে হবে। মা বলে, না, বলে না, জোর করে ধরছে। মা বাধ্য হয়ে বলে, সন্তান রে, এই শরমের কথা, এই লজ্জার কথা আমি তোরে কেমনে বলি? তোর বাবা যখন জীবিত ছিল, হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় তোর বাবা দুনিয়ার অনেক আকাম কুকাম করছে, পাশাপাশি যে জিনিসটা নিয়মিত করত, তোর বাবা একজন চোর ছিল, চোর, মানুষের জিনিস চুরি করত। তখন সন্তান বলে, আমার বাবা যদি চুরি করে তাহলে আমিও চুরি করবো, এটা আমার ওস্তাদের নির্দেশ। ধরে বলেন আল্লাহু আকবার। চুরি করতে গেছে রাতের বেলা, এক বাসায় ঢুকছে চুরি করার জন্য। চুরি করার জন্য ঢোকার পরে হঠাৎ তার ঘরের বাহিরে দেখে খ্রিস্টানদের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা ভেসে উঠছে তার চোখের সামনে। সে বলতেছে, আমি চুরি করতে আসছি, আমি চোর হইল তো অত খারাপ নয়, আমি খ্রিস্টানের মাল চুরি করব না, না, আমি এইটা চুরি করতে পারবো না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আর একবারই চুরি করার জন্য গেছে। কিছুদিন পরে যাওয়ার পরে দেখে সে বাড়িতে মূর্তি দেখা যায়। সে মনে মনে ভাবে, চোর হইলে তো আমি এত খারাপ না, আমি একজন ইহুদি বা নাসারার বাড়িতে কেমনে চুরি করব, যে মূর্তি পূজা করে, যার মালই হারাম। কথা বলেন ঠিক কিনা? যারা তাকওয়া মুত্তাকি, যারা পরহেজ করে চলে, সব জায়গায় তারা পরহেজ করে চলার চেষ্টা করে। সে মনে মনে বলে, আমি চোর হইলেও তো একজন ইহুদির বাড়ি চুর করতে পারি না। সে সেখান থেকে চুরি না করে চলে আসছে। পরে আর একদিন তার পার্শ্ববর্তী বাড়িতে চুরি করার জন্য গেছে। চুরি করার জন্য যাওয়ার পর তার মনে মনে ভাবছে, হাই রে, সে তো আমার পাশেই থাকে, সে তো আমার প্রতিবেশী। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর একটা হক আছে, আমি প্রতিবেশীর হক কেমনে নষ্ট করব? না, 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 আমি এখানেও চুরি করব না। সেখানে সে চুরি করে নাই, নাসারার বাড়ি থেকে চলে আসছে, ইহুদির বাড়ি থেকে চলে আসছে, তার পার্শ্ববর্তী যে ছিল তার বাড়ি থেকেও চলে আসছে। সে চিন্তা করছে, চুরি যখন করতে হবে আমি একটু দূরে যাই, জমিদার বাড়ি গিয়ে আছে তার বাড়িতে যাই। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে একটা জমিদারের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে সে দেখতেছে জমিদারের যে লকাপটা ছিল সেই লকাপটা খুলছে। লকাপ খোলার পরে দেখে সেখানে অর্থ আছে 2 ভাগ করা। জোরে বলেন আল্লাহু আকবার। এক ভাগে লেখা আছে এই সম্পদের যাকাত দেওয়া হয়ে গেছে। এটা একটা লটারির মধ্যে আছে, ডয়ারের মধ্যে আছে। আর এক ডয়ারের মধ্যে দেখি এই মালে সম্পদে যাকাত দেওয়া হয়নি, সেটা আর এক ডয়ারের মধ্যে আছে। সে মনে মনে চিন্তা করে, চোর হইলেও তো আমি অত খারাপ না, যে মালের যাকাত দেওয়া হয়নি সে মালটা কেন খাবো, সেটার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সে বলে যে মালের যাকাত দেওয়া হয়ে গেছে, সে মালটা অনেক ফ্রেশ আছে, আমি ওই মালটা চুরি করি। আচ্ছা বলেন তো, চোর যদি কোনা বাড়িতে ঢোকার পরে এরকমভাবে বাছাবাছি করে গবেষণা করে করে চুরি করে, তাহলে কি সময়টা আস্তে আস্তে চলে যাবে কি যাবে না? কথা বলেন। এই বাঁচতে 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 রাত শেষ হয়ে গেছে। হঠাৎ ওইদিকে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম হইতে উত্তম, এই শব্দটা কানে চলে আসছে। চোর মনে মনে ভাবে ফজরের আজান তো হয়ে গেল, আল্লাহ তাআলা ঘুম থেকে নামাজ উত্তম বলেছেন, তাহলে আমার চুরির থেকেও তো নামাজ উত্তম। চোরে বলেন সুবহানাল্লাহ। সে বলতেছে আমার নামাজের সময় হয়ে গেছে, থাক, চুরির মাল এখানেই থাক, আমার তো ওযু আছে। আমি চিন্তা করি আশেপাশে কেউ আছে নাকি, দ্রুত আমিও আজান দেই, আজান দিয়ে কাউকে নিয়ে আমি নামাজের জন্য দাঁড়ায় যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আজান দেওয়া শুরু করে দিয়েছে।
জমিদারের বাড়ির উপরতলায় জমিদার তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিল। জমিদার এখন আজানের আওয়াজ পায় যে তার ঘরের মধ্যে থেকে আজানের আওয়াজ আসে। কে রে, কে কে, আমার ঘরে কে রে? নিস্তালায় নেমে আসছে। নেমে আসার পরে দেখে একজন মানুষ আজান দেয়। চোর তাকে ডেকে বলে, ভাই আসেন আসেন, নামাজ পড়ছেন নাকি? আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ে নিয়ে আজান হয়ে যাচ্ছে। তখন ওই বাড়ির মালিক চিন্তা করতেছে, এটা সাধারণ কোনো মানুষ নয়, আমার অপরিচিত হইল। সে যখন নামাজের জন্য ডাকতেছে, যাই যাই দ্রুত তার সঙ্গে নামাজটা জামাতের সঙ্গে আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। এই দিক চোর বাবা একজন ভালো হাফেজ, ভালো আলেম, তার কালামুল্লাহর তেলাওয়াতটা এত সুন্দর। কালামুল্লাহ শরীফের তেলাওয়াতে জমিদার বাবু ফেদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা শেষ করে হঠাৎ তার নামাজের মধ্যে মনে হয়েছে, হ্যাঁ রে, আমি কি করলাম এই কাজ? আমি তো চুরি করতে আসছি। চুরি করতে আসার পরে নামাজ পড়লাম, বাড়ির গার্জিয়ান, আমি তো ধরা পড়ে গেলাম। আজ আমার কোনো নিস্তার নাই। নামাজ শেষ করে দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করে। জমিদার বলে, এই যুবক, তুমি কই যাও? দাঁড়াও, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকটা টেনশনের মধ্যে পড়ে গেছে, হাই ব্যাপারটা কেমন হয়ে গেল, ধরাও পড়ে গেলাম। যুবক বলে, আমার পরিচয় জিজ্ঞান না। বলে, না, বলতে হবে। তুমি কে, কেন আসছো? বলে, যখন শুনতে চান তাহলে শোনেন, আমি বড় অভাবে আছি। আমি চুরি করার জন্য আসছিলাম। চুরি করার জন্য আসার পরে আপনার বাড়িতে যখন ওই টাকার ডয়ার ডাবাই ভাঙলাম, এটা যদি অন্যায় কাজ, ভাঙ্গার পরে আমি দেখলাম আপনার অর্থটা দুই ভাগে ভাগ করা আছে। একটা অর্থ জাকাত দেওয়া হয়ে গেছে, আর একটা অর্থর জাকাত দেওয়া হয় নাই। যেইটা জাকাত দেওয়া হয়েছে সেইটা পবিত্র, আর যেইটা জাকাত দেওয়া হয় নাই সেটা এখনো পবিত্র হয় নাই। আমি এই ভাগগুলা করতে করতে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে আমি নামাজের জন্য তৈরি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি চোর। বাড়ির গার্জিয়ান বলে, খবরদার, ঘর থেকে বের হতে পারবা না। ঘরের মধ্যে ঢুকায় রেখে বাহির দিয়ে সিটকি লাগাই দিছি। বাড়ির মুরব্বী উপর তলায় গিয়ে তার পরিবারকে বলে, এই আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, আমাদের একটা বিবাহযোগ্য কন্যা সন্তান আছে। এতদিন পর্যন্ত তাকওয়াবান মুত্তাকি একটা ছেলে খুঁজতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমার দিকে তাকাইছে। মুত্তাকি চোর হইলেও সে মুত্তাকি, চোর হইলেও সে নামাজি, চোর হইলেও তার কোরআনের এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত আমি ফিদা হয়ে গেছি। অমুকের মা, তুমি রাজি হয়ে যাও, তাহলে আমাদের কন্যার সঙ্গে ওই ছেলের বিবাহ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মাখরাজা। যে বা যারাই মালিকের উপর তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা কোত্থেকে করবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সে নিজেও বুঝতে পারবে না মালিক কোথা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলে, একজন মুত্তাকি সে চোর হইছে, উস্তাদের হুকুম মানার কারণে সে চুরিতে নামছিল, তার অভাবে সংসারে অভাব অনটন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বদৌলতে এমন একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, ওই গৃহস্থ তার আহলিয়ার সঙ্গে পরামর্শ করে তাদের কন্যার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা। এই ঘটনাগুলা উপমা এই জন্যই দেয়া হয়, আমি আপনি যে কাজে মালিকের ভয় আমার ভিতরে যখন থাকবে, তখন আমার আপনার দ্বারা গুনাহের কাজ দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা?